এই দেখিছিস, আমরা বাইরে যাই মেলা দিন ধরে কাজ করি, আমাদের কোনো বকশিস দেয় না। আর ও 2 দিন কাজ করতে পারলো না, ওরে বকশিস দিচ্ছে। হ্যাঁ ভাই, তুই ঠিকই কইছিস। এর একটা ব্যবস্থা করতে হবে, এসব মানা যায় না। ও ভাই, কিছুই তো বুঝলাম না। আমরা দুজনে এতদিন ধরে কাজ করি, আমাদের তো একটা টাকাও বকশিস দেন না। আর ও 2 দিন কাজ করতে পারলো না, আপনি ওরে বকশিস দিলেন? শোন, ওরে আমার খুব পছন্দ হয়েছে। ও অল্প সময়ে অনেক কাজ করতে পারে। আর শোন, ওর বিষয়ে তোদের এত কিছু চিন্তা করতে হবে না, তোরা তোদের কাজ কর। ভাই, মইনুল কোন জায়গা যায়, কার সাথে দেখা করতে যায়, এটাই আগে বের করবো। হ্যাঁ ঠিক কইছিস, তুই খোঁজ লাগা। আমার ওই জমিটা বন্ধক দেবো, একটা লোক দেখে নেন ভাই, তো। আপনি দোকানে এসে বসে রয়েছেন? হ্যাঁ। আপনাকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। আপনি যে মইনুল বাইরে কাজে রাখেন, ওর সম্পর্কে কি কোনো খোঁজ খবর রাখেন? হ্যাঁ রাখি তো। কেন, কি হয়েছে? ও তো শুধু কাজ ফাঁকি দেয়, অর্ধেক কাজ করে কার সাথে যেন দেখা করতে চলে যায়। হ্যাঁ আমি জানি, ওর নাকি কাজের ফাঁকে কার সাথে দেখা করা উচিত, তাই ও যায়। ও মাত্রই কাজ ফেলাই দিয়ে কার সাথে দেখা করতে গেছে। আপনার কি জানা উচিত না ও কার সাথে দেখা করতে যায়? হ্যাঁ তা তো উচিত। আচ্ছা চলো দিনি, আচ্ছা চলেন। টাকা বিল আমি পরে এসে দিচ্ছি। ভাই, ওই দেখেন মইনুল যাচ্ছে। ও তো মসজিদের দিকে যাচ্ছে। না ভাই, মসজিদের দিকে যাচ্ছে না, ও কার সাথে যেন দেখা করতে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, দেখি আর একটু। ও তো নামাজ পড়তে যাচ্ছে, অথচ ও আমার সাথে বললো ও নাকি কার সাথে দেখা করতে যায়। তাহলে ও আমার সাথে মিথ্যে কথা বললো? ভাই, ও আগে নামাজ পড়ে বের হোক, তারপরেই ওর থেকে শুনবেন। আচ্ছা ঠিক আছে, চলো তো। আচ্ছা চলেন।